কি মন কোনো আমাদের শরীরের অঙ্গ নয়, কোনো অংশ নয়, আমাদের শরীরে কোথাও দেখা যায় না, একে টাচ করা যায় না, জাস্ট অনুভব করা যায়। কিভাবে অনুভব করা যায়? আপনার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অক্সিজেন। আমরা এই সম্পর্কে আগে কথা বলেছি। অক্সিজেন। তো অক্সিজেন আপনার জীবনের সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি দুনিয়াতে বেঁচে থাকছেন, এই যে আছেন এখনো পর্যন্ত চলছেন, এটাই বোঝায় যে আপনি অক্সিজেন নিচ্ছেন। কিন্তু তাকে কি আপনি কোনো সময় দেখতে পান? দেখতে পান না। আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যা দেখা যায় না, কিন্তু সেটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমার থট, আপনার চিন্তা, যদি নিজেকে আপনি ছোট ভাবেন, আপনাকে মানুষ কি করে বড় ভাবতে পারে? নিজেকে বড় ভাবা শিখুন, নিজেকে সৎ ভাবা শিখুন, নিজেকে কনফিডেন্স দিন। ইয়েস, আই এম গ্রেট, আই এম পাওয়ারফুল। সব সময় যখন মানুষকে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, বলবেন আই এম দ্য গ্রেট। এখন হচ্ছে হোয়াট ইজ মাইন্ড, আমরা সবই জানলাম যে তাই তো আমাদের ব্রেন খুব শক্তিশালী, কিন্তু তাকেও চালানোর জন্য কেউ রয়েছে, মন। ইয়েস। মন কোথা থেকে শক্তি পায় বলুন তো? মন পায় আমাদের ফাইভ ফাইভ ইন্দ্রিয়, মানে ফাইভ সেন্স। আমাদের পাঁচটি সেন্স থেকে যা কালেক্ট করে সারা দিন, সেগুলি মনের মাধ্যমে আমাদের ব্রেনে পৌঁছায়। মনটি কি আমরা সেটা বলি। মন হচ্ছে আমাদের শরীরের কোনো অঙ্গ নয়, শরীরের কোনো অংশ নয়। আচ্ছা, আমরা যদি প্রশ্ন করি মন কোথায় থাকে, বলুন আপনার শরীরে মন কোথায়? কে বলতে পারবেন? মন কোথায় থাকে আপনার শরীরে? আমরা অনেকে বলি না এখানে হার্টে আমাদের মন আছে। ধ্যাৎ, মিথ্যা কথা, ভুল ধারণা, ভুল জিনিস শুনে এসছেন, হ্যাবিট হয়ে গেছে। আপনি জন্ম থেকে নিয়ে 14 বছর বয়স পর্যন্ত যা জানবেন, আপনার ফ্যামিলি কাছ থেকে, আপনার পরিবারের কাছ থেকে, আপনার স্কুল থেকে, ওই যে 14 বছরে কালেক্ট করা জিনিসগুলোই আপনার জীবনে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে, আপনাকে ডিসিশন নিতে কাজ করবে। তাই আপনি 14 বছর বয়স পর্যন্ত যেগুলি জানবেন সেগুলি আপনার ব্রেনের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। আপনি যদি ভুল প্যাটার্নকে দেখে আসেন, ভুল প্যাটার্নকে শুনে আসেন, ভুল প্যাটার্নকে অভ্যস্ত করে আসেন, বারবার করে আসেন, ওটা আপনার জীবনের একটা অংশ হয়ে দাঁড়াবে। তাই ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি জানেন, আপনি এতদিন কি শিখে এসেছেন, আপনার পরিবার থেকে, পরিবেশ থেকে, মা বাবার থেকে কি কালচার নিয়ে এসেছেন। আপনি যেমন শুনবেন, আপনি যেমন ফিল করবেন, বারবার বলছি একটাই জিনিস, এটাই আমাদের সাথে হয়। এমনি এমনি আমাদের সাথে সারাদিন যেগুলো হচ্ছে এমনি হচ্ছে না, এগুলো সব আমরা আকর্ষণ করছি আমাদের পাঁচটি ইন্দ্রিয়ের মাধ্যমে। এই পাঁচটি ইন্দ্রিয় হচ্ছে আমাদের কি টাওয়ার বলতে পারেন। আমরা অ্যান্টেনা লাগিয়ে দেখেছি পুরোনো যুগে, একটু ডিসব্যালেন্স হয়ে গেলে আসতো না, আবার ঠিক ঠিক পয়েন্টে লাগাতে পারলে কি হতো, আমরা ফ্রিকুয়েন্সিটিকে ম্যাচ করতাম, হয়তো ম্যাচ হতো না। এখন আমার ঘরে ওয়াইফাই লাগানো ছিল, আমি এখন অফিস চলে এসেছি অন্য জায়গা, আমার ঘরে যেখানে ওয়াইফাই লাগালাম, একটু উপরে করার পর সেটা কাজ করছিল না। গুড্ডু দা এখানে আছে হয়তো জানবে। তো আমাকে বললো একটা 20 ফুটের একটা পাইপ লাগবে, কেন লাগবে আমার কোনো জ্ঞান ছিল না আমার। তো বললো যে ঠিক ম্যাচ হচ্ছে না, হয়তো ওই দিকটা উঁচু হয়ে যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে, কানেকশন ধরতে পারছে না। তো একটু 20 ফুটটা বাড়িয়ে সোজা সোজা করে দেবো, তো কানেকশনটা ঠিক ম্যাচ করবে। আবার শুধু সোজা হলে হবে না, এরকম মুখ হয়ে গেলে হবে না, এদিকে একটু হতে হবে, সোজা সোজা হওয়ার চেষ্টা হতে হবে, যেন কানেকশনটা পায়। তো আমরা ওই টিভিতে পুরোনো জামানায় তখন ওটাকে ঠিক করতাম। আজও যারা ডিশ লাগিয়ে রাখেন, তারা দেখবেন একটু একটু সেট করতে হয় প্রথমে, যখন আপনি ঠিক করেন ঠিক ওই রকম জায়গায় সেট করে তাকে সুন্দরভাবে পেরেক মেরিয়ে মেরে তাকে সঠিকভাবে টাইট করে দেওয়া হয়, কানেকশন করানো হয়। তো আপনি আপনার জীবনে যেগুলিকে ধরে এসছেন, শুনে এসছেন, বুঝে এসছেন, ফিল করে এসছেন, বারবার করে এসছেন, বারবার করে এসছেন, সেগুলি ধীরে 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 আপনার বিলিফ সিস্টেমে পরিবর্তন হয়ে গেছে। আমরা একটা অভ্যাসকে যখন বারবার করি, তখন সেটা আমাদের বিলিফ সিস্টেমে একটা, যেমন একটা মোহর হয় না, সিলমোহর, একবারে মেরে দেয়। সেইভাবে যখন বারবার করে দিই, কিছুক্ষণ পর আমাদের ব্রেন এটা সেটা বোঝাচ্ছে এটা বারবার হয়ে গেছে, মানে এটা খুব ইম্পর্টেন্ট ফাইল, এটাই সত্য, এটাই বিশ্বাস করে নেয় মন, আর সেটাকে একটা সিলমোহর করে দেয়। আর আপনি সেই প্যাটার্নে কিন্তু চলতে শুরু করে দেন। আমাদের এইরকম প্যাটার্ন আমাদের জীবনে অনেক ভুল আছে, অনেক ভুল আছে। কালকে আমরা সেগুলো নিয়ে অনেক আলোচনা করেছি, যে ঠান্ডার সময় আমাদের নিজেদের ছেলেদেরকে আমরা কলা খেতে দেবো না, কেন? ঠান্ডা লেগে যাবে। ভুল ধারণা। এরকম অনেক প্যাটার্ন আছে। এই যে ব্রেন ড্যামেজ, সেই জন্য লোকটি পাগল, পাগল লোকটির কি হচ্ছে, ব্রেন ড্যামেজ হচ্ছে। না, ব্রেন ড্যামেজ হয় না, ব্রেন ড্যামেজ কি করে হতে পারে? ব্রেন যদি ড্যামেজ হয় তাহলে তাহলে খাদ্য পচন হচ্ছে কি করে, তার রক্ত সঞ্চালন হচ্ছে কি করে? মন করে নাকি এসব? মন করে না, মন শুধু চিন্তা ভাবনা, থট ক্রিয়েট করে। আমি যা বলবো, এই যে আমি যদি বলি শাহরুখ খান সম্পর্কে, জানেন তো, সলেমান খান, এখন আপনার সলেমান খান সম্পর্কে ছবি চলে আসবে, পিকচার চলে আসতে পারবে, আপনি তো ভাববেন যে সলমান খান, আচ্ছা বিয়ে হয় না, সলমান খান সম্পর্কে কোনো একটা নতুন ফিল্ম, কোন একটা গান আপনার সঙ্গে সঙ্গে ধারণা চলে আসবে। তো আমরা যা বলি সেখান থেকে আমাদের থট ক্রিয়েট হয় মনে, আর সেখান থেকে আমাদের ব্রেনে যায়, ব্রেন প্রসেস করে এবং শরীর সেইভাবেই পরিচালনা করে। এটা আমরা বুঝবো একটা সার্কেলের মাধ্যমে, আশা করছি ধীরে ধীরে। তো
এবার আমরা বুঝবো হোয়াট ইজ মাইন্ড। মন কি? মন কোনো আমাদের শরীরের অঙ্গ নয়, কোনো অংশ নয়, আমাদের শরীরে কোথাও দেখা যায় না, একে টাচ করা যায় না, জাস্ট অনুভব করা যায়। কিভাবে অনুভব করা যায়? আপনার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার অক্সিজেন। আমরা এই সম্পর্কে আগে কথা বলেছি, অক্সিজেন। তো অক্সিজেন আপনার জীবনে সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি দুনিয়াতে বেঁচে থাকছেন, এই যে আছেন এখনো পর্যন্ত চলছেন, এটাই বোঝায় যে আপনি অক্সিজেন নিচ্ছেন। কিন্তু তাকে কি আপনি কোনো সময় দেখতে পান? দেখতে পান না। আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যা দেখা যায় না, কিন্তু সেটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো যেমন মন, সরি, আমাদের অক্সিজেন দেখা যায় না কিন্তু জীবনের জন্য ভেরি ইম্পর্টেন্ট, আমাদের শরীরের সাথে আত্মাকে মিলন করানোর জন্য, আমি বা আমাকে প্রকাশ করানোর জন্য যেমন আমাদের অক্সিজেন কাজ করে, ঠিক সেই রকম আমাদের মন আমাদের জীবনকে পরিচালনার জন্য কাজ করে। আপনার মনের মধ্যে নেগেটিভ ঢুকে গেলেই আপনি অটোমেটিক নেগেটিভকে আকর্ষণ করবেন, পজিটিভ ঢুকে গেলে পজিটিভকে আকর্ষণ করবেন। এটিকে আপনি একটি এনার্জি বলতে পারেন, একটি শক্তি বলতে পারেন, একটা কারেন্ট বলতে পারেন। আপনি হয়তো কারেন্টের তার দেখেছেন, কোন সময় কারেন্ট দেখেছেন? দেখেননি। ইলেকট্রিক দেখা যায় কোনো সময়? কোনো সময় কারেন্ট দেখা যায় না, কিন্তু এবার টাচ করুন তো, দেখুন আপনাকে দেখিয়ে দেবো ওর মধ্যে কি ক্ষমতা রয়েছে, কি শক্তি রয়েছে। ঠিক সেই রকম আমাদের মন কিন্তু কোনো অংশ নয়, মনকে আপনি একটা কারেন্ট মনে করতে পারেন, মন একটা আপনি এনার্জি মনে করতে পারেন। মানে হচ্ছে যার মাধ্যমে যায়, কারেন্টের তার দেখা যায়, কারেন্ট দেখা যায় না, ওর ভিতরে একটা শক্তি, একটা ক্ষমতা, একটা পাওয়ার, একটা এনার্জি থাকে, যা প্রচুর পরিমাণের শক্তি তার মধ্যে থাকে। কিন্তু ঠিক আমাদের মনকে আপনি ধরে নিতে পারেন একটা প্রসেস। আপনার চোখ দেখছে যে আমি আজকে ভিডিও দেখছি, মানে এই যে ভিডিওটা আপনার ব্রেন পর্যন্ত পৌঁছাচ্ছে, এই যে চোখ থেকে নিয়ে যে কোনো একটা তার, মনে করুন চোখ থেকে একটা তার বেরিয়ে ব্রেনে গেছে, ওই যে তারের মধ্যে দিয়ে যাচ্ছে ওটাই হচ্ছে আপনার মাইন্ড। আপনি মাইকে কথা বলছেন, বক্সে আওয়াজ হচ্ছে, একটা তারের মাধ্যমে প্রসেস হয়ে যাচ্ছে যে আওয়াজটা, আপনি ডাইরেক্ট বক্সে চেঁচাননি, কিন্তু আপনি মাইকে কথা বলছেন, কিন্তু বক্সে আওয়াজটা হচ্ছে, এই যে এখান থেকে নিয়ে ওই বক্স পর্যন্ত পৌঁছাচ্ছে, এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে শক্তি। এটাকে আপনি আপনার মন মনে করতে পারেন। মন জাস্ট একটা এনার্জি, আর কিছুই নয়। এই মন আমাদের শারীরিক, মানসিক ও আর্থিক বিষয়গুলিতে প্রচুর পরিমাণে ভূমিকা পালন করে। মন চাইলে আপনাকে গরিব বানিয়ে দিতে পারে, মন চাইলে আপনাকে আমির বানিয়ে দিতে পারে, মন চাইলে আপনাকে অশিক্ষিত বানিয়ে দিতে পারে, মন চাইলে আপনাকে শিক্ষিত বানিয়ে দিতে পারে, মন চাইলে আপনাকে সুস্থ বানিয়ে দিতে পারে, মন চাইলে আপনাকে অসুস্থ বানিয়ে দিতে পারে। আপনি হাজারো মেডিসিন যদি খান, আর যদি আপনি অনুভব করেন যে আপনি একজন রোগী, আপনি কোনোভাবে সুস্থ হতে পারছেন না, আর আপনার বাড়িতে মানুষ এলে আপনি বলেন ওই আর ভালো থাকছি, রোগই ছাড়ছে না, আমি রোগই আমার ছাড়ছে না, আমি রোগী হয়ে থেকে গেলাম, আপনাকে 5 কোটি টাকা দামের ওষুধ খেলেও আপনি সুস্থ হতে পারবেন না। একমাত্র আপনার মন আপনাকে সুস্থ করতে পারে। মন চাইলে আপনাকে অসফল বানিয়ে দিতে পারে, মন চাইলে আপনাকে সফল বানিয়ে দিতে পারে। আমরা অনেক সময় ভাবি যে শিক্ষিত হতে হবে, অনেক হাই ক্লাসের রেজাল্ট করতে হবে, একেবারে 98 পেতে হবে তবে আমি জীবনে সফল হতে পারবো। অনেক বাবা বাবা মায়ের এরকম থাকে যে 99 আসতে হবে তবেই আমার ছেলে সফল হবে জীবনে, নাহলে সফল হতে পারবে না। আমি আমার লাইফে একটা ছোট এক্সপিরিয়েন্স বলছি, আমি এটা খারাপ বলছি না যে পড়াশোনা খারাপ বা রেজাল্ট ভালো বেশি না করাটা খারাপ, এটা নয়, ভালো করলে তো অবশ্যই ভালো। আপনি আপনার জীবনে এটা যদি ভেবে নেন যে আমি 30 মার্কস পেয়েছি, আমার জীবনে হয়তো আর কিছুই হবে না, তাহলে আপনি আপনার জীবনকে নিজে থেকেই নেগেটিভের রাস্তায় নিয়ে চলে যাচ্ছেন। অটোমেটিক ব্রেনে প্রসেস হবে, আপনার শরীর ওইভাবেই কাজ করবে, আপনার ব্রেন কোনো সময় বড় স্টেপ নিতে পারবে না। যখন স্টেপ নেবে, আমি তো রেজাল্টই করতে পারি না জীবনে, তো আমি স্কুলে ভালো পড়াশোনাই করিনি, তাহলে আমি করবো কি? একটা সাইকেলের দোকানের মেকানিক, সাইকেলের দোকানে কাজ করা মেকানিক যদি প্লেন আবিষ্কার করে দিতে পারে, হুম, আমরা অনেক সময় ভুল থটের কারণে, ভুল চিন্তার কারণে, ভুল ভাবনার কারণে জীবনটাকে বরবাদে দিচ্ছি। আমি খুব ভালো হাই ক্লাসের ছেলে ছিলাম না, 43% রেজাল্ট, আমি পেছনে বেঞ্চিতে বসার চেষ্টা করতাম যেন স্যার আমাকে ধরে না দেয়, আমি পড়া বলতে পারবো না। যখন আমি 5-এ ভর্তি হয়, আমি স্কুলের মাঠে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার হার্টবিট ডাবল হয়ে যেত। আমি ধীরে ধীরে 9 ক্লাসে আমি সেকেন্ড বেঞ্চে বসার চেষ্টা করছি, তার আগে আমি সেকেন্ড বেঞ্চে কোনোদিন বসতে পারিনি। 10 পর্যন্ত ভালো পড়াশোনা করেছি। উচ্চ মাধ্যমিকে পড়াশোনা মোটামুটি, খুব একটা ভালো ছিল না, কারণ আমার ব্রেনে একটাই প্রসেস হতো, আমাকে বড় ম্যাজিশিয়ান হতে হবে, আমাকে বড় ম্যাজিশিয়ান হতে হবে। আমি বাড়িতে বলতাম আমার পড়াশোনা ভালো লাগে না, আমাকে চাপ দিও না তোমরা, আমাকে ম্যাজিশিয়ান হতে দাও, আমি ম্যাজিশিয়ান হবো, আমাকে অনেক বড় ম্যাজিশিয়ান হতে হবে, আমাকে অনেক আর্নিং করতে হবে, আমাকে বাড়ি করতে হবে। আমাকে বলতো যে তুই এখনো বয়স হয়নি, এখন পড়ে করবি। ওই থট আমাকে জীবনে এগিয়ে নিয়ে এসছে যে আমাকে কিছু একটা করতে হবে।
আর বললে বিশ্বাস করবে না, ম্যাজিশিয়ানরা বড় বড় শো করে আর্নিং যা না করেছে, আমি ঘরে বসে 2 বছরের মধ্যে 1 কোটি টাকা আর্নিং করেছি। আমার থট, আপনার চিন্তা, যদি নিজেকে আপনি ছোট ভাবেন, আপনাকে মানুষ কি করে বড় ভাবতে পারে? নিজেকে বড় ভাবা শিখুন, নিজেকে সৎ ভাবা শিখুন, নিজেকে কনফিডেন্স দিন, ইয়েস আই এম গ্রেট, আই এম পাওয়ারফুল। সব সময় যখন মানুষকে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, বলবেন আই এম দ্য গ্রেট, আমি সব সময় ভালো থাকি, আমি ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট মানুষ। আমাকে যদি জিজ্ঞেস করো তুমি কেমন আছো, আই এম দ্য গ্রেট, আমি সব সময় বলি। আমি কথায় কথায় বলে ফেলি এক এক সময়, আই এম দ্য গ্রেট, আই এম অসাম। এগুলো হচ্ছে আপনার জীবনের ট্রিগার। ট্রিগার কি আমরা পড়ে জানবো আমাদের অ্যাডভান্স ক্লাসে। আপনি আপনার জীবনে এক একটা ট্রিগার বানিয়ে নিতে পারবেন। আপনি যদি বারবার বলেন যে আমি অসফল, আমি অসফল, আমি অসফলতা বারবার করি, আমার সাথে শুধু এরকম হয়, জীবনে আপনি সফলতা হতেই পারবেন না। সফল হতে গিয়ে আপনি আটকে যাবেন। তার কারণ হচ্ছে আপনার নেগেটিভ কানেকশন। আপনি ল অফ মাইন্ডকে ইউজ করছেন নেগেটিভ ভাবে। আপনি আপনার সূত্রকে নেগেটিভ ভাবে ইউজ করছেন। তাই মন ভেরি ইম্পর্টেন্ট। আর আমাদের সেশনটির নামই হচ্ছে ল অফ মাইন্ড, মাইন্ডের নিয়ম বা মাইন্ডের আইন।